মাঝে দীর্ঘ 10 মাসের ব্যবধান। বিজেপি বিরোধিতায় কৌশলী বৈঠকে ইন্ডিয়া শিবির। 25টি রাজনৈতিক দল নিশানায় বিজেপি, 5 কর্মসূচি, যার মধ্যে অন্যতম প্রধান হাতিয়ার ভোট চুরি। ভোট লুট নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি। দেশের অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক। অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসার সিদ্ধান্ত। আগামী বাদল অধিবেশনে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অধিবেশনে অংশগ্রহণ। রাজ্যে ভরাডুবির পর জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি এসেছে। ফলাফলের পরেই রাহুল গান্ধী ফোন করেন মমতাকে, কিন্তু রাজ্য তো বটেই, জাতীয় স্তরের সংসদীয় রাজনীতিতে ভেঙে চুরে একাকার তৃণমূল। কুড়ি জন সাংসদ দল ছেড়ে এনডিএ ব্লকে যোগ দিতে পারেন। কি কৌশল নেবেন মমতা? বিধানসভায় অস্তিত্ব বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতির বিরোধিতা করে হাইকোর্টে তৃণমূল। মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী 11ই জুন শুনানি। নিখোঁজ তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাস থানায় হাজিরা এড়িয়েছেন, কোর্টে রক্ষা কবচও মেলেনি। অরূপের খোঁজে কলকাতা পুলিশের সাহায্য চেয়েছে বিধাননগর পুলিশ। শনিবার থেকেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের চিঠিতে সইজাল মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেককে হাজিরা দিতে নির্দেশ। ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হতেই ভয় আউট, অ্যাকশন ইন। জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার শ্রীরামপুরে তার পার্টি অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে চলে ব্যাপক তাণ্ডব। ভাঙা হয় টেবিল, চেয়ার, টিভি সহ বিভিন্ন আসবাবপত্র। জাহাঙ্গীরের নির্মীয়মান বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। দিল্লিতে একের পর এক ধাক্কায় টালমাটাল তৃণমূলের নৌকা। এই পরিস্থিতিতে বিধানসভায় ঋতব্রতর ঘরে ফিরহাদ। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে এদিন ঋতব্রতর ঘরে যান ফিরহাদ। তাহলে নব্য তৃণমূলে কি এবার ফিরহাদ হাকিমও? বিধানসভা থেকে বেরিয়ে ফিরহাদের নো কমেন্ট প্লিজের উত্তরে বাড়ছে জল্পনা। কলকাতা টিভি।